আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা পড়বো হচ্ছে আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। গত ক্লাসে আমরা ডিএনএ এর গঠন এইসব হাবিজাবি পড়ছি। তো ডিএনএ এর পাশাপাশি আরেকটা অণু হচ্ছে আরএনএ। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো শেষে বলি, তাই মনে হয় ভালো হবে। বইয়েও শেষে একটা চার্ট করে দিয়েছে, ওই চার্টটা পড়ায় দিব। তো শুরুতে আসি হচ্ছে আরএনএ তে। আরএনএ এর প্রকারভেদ আছে এবং আরএনএ কি কাজ করে আসলে। তো দেখো, আমরা জানি ডিএনএ যেটা আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে? ডিএনএ ডিএনএ কিন্তু একটা স্থায়ী অণু, এটা সহজে ভাঙে না। বাট আরএনএ এর স্থায়িত্ব কিছুটা কম। তো ডিএনএ নিউক্লিয়াসের ভিতর থাকে, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয় এবং সেই আরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন সৃষ্টি হবে। তো আরএনএ যে শুধু প্রোটিন সৃষ্টি করে তা না, এর পাশাপাশি আহ দু একটা এক্সট্রা কাজও করে, বাট সেই কাজগুলো আলটিমেটলি প্রোটিন তৈরির সাথেই জড়িত। তো আরএনএ এর কাজ কি না কি সেগুলো বোঝার জন্য আমাদের মনে হয় আরএনএ এর প্রকারভেদ পড়ে ফেলাটাই ভালো হবে। তাহলে দেখো, আমি এখানে আরএনএ কে বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রধান প্রকারভেদ হচ্ছে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ। মাইনর আরএনএ এর আন্ডারে বেশ কিছু উপপ্রকার ভেদ আছে। পাশাপাশি আমি এসআইআরএনএ এবং এমআইআরএনএ লিখে রেখেছি। এসআই মানে কিন্তু আবার সাব ইন্সপেক্টর না, এটা মানে হচ্ছে স্মল ইন্টারফেয়ারিং আরএনএ। তো আমি সিকোয়েন্সটা আমাদের আবু হাসান স্যারের বইয়ের মতো রেখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তবে প্রথমে গুরুত্বপূর্ণ গুলো দিয়ে শুরু করি, টি আরএনএ দিয়ে। টি আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার আরএনএ। টি আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সফার আরএনএ। তাহলে এটা কাকে ট্রান্সফার করে? এটা ট্রান্সফার করে অ্যামাইনো অ্যাসিডকে। অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমের কাছে ট্রান্সফার করে, যাতে রাইবোজোম অ্যামাইনো অ্যাসিডগুলোকে জোড়া দিয়ে দিয়ে প্রোটিন বানিয়ে ফেলতে পারে। তাহলে টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ। এবং আমি এমনও অনেক সময় বলি যে টিআরএনএ হচ্ছে টাইনি আরএনএ, কারণ এই আরএনএ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। টাইনি মানে ক্ষুদ্র না? তো টিআরএনএ হচ্ছে টাইনি আরএনএ। তো আসলে টিআরএনএ সম্পর্কে একটু দেখি আমরা টিআরএনএ এর গঠনটা। টিআরএনএ গঠনটা এরকম। এই হচ্ছে টিআরএনএ। টিআরএনএ এর এদিকে মনে করো আছে হচ্ছে 3 প্রাইম এন্ড, এদিকে আছে 5 প্রাইম এন্ড। আমরা তো জানি যে এই নিউক্লিক অ্যাসিডের যে সুতাগুলো আছে, পলিনিউক্লিওটাইড চেইন বলা হয়, সেই চেইনের একটা প্রান্ত হচ্ছে 5 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম। তো এর পাশাপাশি আরো কিছু স্ট্রাকচার দেখতে পারতেছি, তাই না? এর মধ্যে এই যে স্ট্রাকচারটা, এদিকেরটাকে বলা হয় টি লুপ, এদিকেরটাকে বলা হয় ডি লুপ, এটাকে বলা হয় এক্সট্রা লুপ, আর এটাকে বলা হয় এন্টিকোডন লুপ। এন্টি কোডন বাহু বা লুপ, হ্যাঁ যাই খুশি বলতে পারো, সমস্যা নেই। তো এখানে এই হচ্ছে টিআরএনএ, এবং টিআরএনএ গঠন করতে 75 থেকে 90টা নিউক্লিওটাইড দরকার হয়। এটা এমসিকিউ এ আসে মাঝে মধ্যে। সবচেয়ে ক্ষুদ্রটা, এবং এটা তৈরি করতে অনেক কম নিউক্লিওটাইড হলেই চলে, 75 থেকে 90টা। হুম। অর্থাৎ তুমি যদি ওই যে এটিজিসি, তাই না, এগুলোই তো নিউক্লিওটাইড। তো আর এতে তো আর টি থাকবে না, আর এতে ইউরাসিল থাকবে, অর্থাৎ AUGC। এরকম AUGC 3 প্রাইম প্রান্ত থেকে তুমি যদি একেবারে পড়তে পড়তে 5 প্রাইম পর্যন্ত আসো, দেখা যাবে আছে 75 থেকে হাইয়েস্ট 90টা পর্যন্ত। তো আহ, এই যে আরএনএ আছে, এই আরএনএ এর ব্যাপারে আসলে আমরা একটু আগে দেখি। এই আরএনএ যে 3 প্রাইম প্রান্ত আছে, এই প্রান্তে অলওয়েজ থাকে হচ্ছে ACC। এই সিকোয়েন্সটা থাকে অলওয়েজ ACC, বা আমরা CCAও বলতে পারি। CCA বলাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ডিএনএ আরএনএ কে অলওয়েজ 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে পড়তে হয়। তাহলে আমরা কিন্তু এটাকে সিসিএ বলবো, কারণ দেখো এই দিকটা হচ্ছে আপ স্ট্রিমে আছে, অর্থাৎ 5 প্রাইমের দিকে আছে, আর এই দিকটা আছে 3 প্রাইমের দিকে, ডাউন স্ট্রিমে আছে। তাই আমরা বলবো সিসিএ সিকোয়েন্স থাকে, অলওয়েজ সিসিএ সিকোয়েন্স থাকে। ওকে। তো এই সিসিএ সিকোয়েন্স আছে। এখন আমরা জানি যে এই যে ডিএনএ আরএনএ সূত্রক, এর 3 প্রান্তে থাকে হচ্ছে ওএইচ গ্রুপ, একটা মুক্ত ওএইচ গ্রুপ থাকে। আর 5 প্রান্তে থাকে হচ্ছে ফসফেট গ্রুপ।
ফসফেট গ্রুপ, এদিকে আছে ওএইচ গ্রুপ। ওকে, তো দেখো এই যে 3' প্রান্তে যে ওএইচ গ্রুপটা আছে, সেই ওএইচ গ্রুপটা গিয়ে যুক্ত হবে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে। আমরা পড়ছি বইয়ে প্রায় 21 রকম অ্যামাইনো অ্যাসিডের কথা বলা আছে। এই 3' প্রান্তের ওএইচ গ্রুপটা অলওয়েজ অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে, এবং যেহেতু এই দিকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়, তো এটাকে অ্যামাইনো অ্যাসিড বাহু বলা হয়। অ্যামাইনো অ্যাসিড বাহু বলা হয়। এগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসে, যে অ্যামাইনো অ্যাসিড বাহু কোন আরএনএ তে আছে, বা অ্যান্টিকোডন বাহু কোন আরএনএ তে আছে, টি বাহু ডি বাহু কোন আরএনএ তে আছে। অ্যান্সার হচ্ছে টিআরএনএ। এবং এই যে পুরো স্ট্রাকচারটা, এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ তোমরা একটু গুগল সার্চ করে দেখতে পারো, ক্লোভার লিফের মতো দেখতে। আচ্ছা দেখি আমার কাছে এখানে রাখা আছে কিনা, থাকলে দেখায় দেই। ক্লোভার লিফ এই তো আছে। দেখো যে অনেকটা এই গঠনটা সবুজ রঙের দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ক্লোভার লিফ মডেল। হ্যাঁ, ক্লোভার লিফের মতো দেখতে অনেকটা। তো টিআরএনএ তে ক্লোভার লিফ মডেল পাওয়া যায়। তো এখন হাউএভার তোমার এই টিআরএনএ তো অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়েছে। এখন একটা টিআরএনএ তো অবশ্যই অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করবে বা ট্রান্সফার করবে। তো অ্যামাইনো অ্যাসিড তো অনেকগুলো আছে, মোটামুটি 20-21 রকমের আছে। এর মধ্যে কোনটাকে সে ক্যারি করবে সেটা ডিপেন্ড করে অ্যান্টিকোডন বাহুর উপর। তো কিভাবে ডিপেন্ড করে, দেখো আমরা তো টিআরএনএ এর গঠন পড়ে ফেলেছি। এবার আসি আমরা এমআরএনএ তে। এমআরএনএ তে যদি আমরা আসি, এখানেও খেয়াল করো, দাঁড়াও, এমআরএনএ কিন্তু এত পেঁচানো না, অনেকটা সোজা সরল। এই হচ্ছে এমআরএনএ। তো এমআরএনএতেও কিন্তু ভাই একটা 5' প্রান্ত আছে আর একটা 3' প্রান্ত আছে। এটাই এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ ডিএনএ থেকে তৈরি হয়, এবং তৈরি হবার পর ডিএনএ যে কোডটা আছে সেই কোডটাকে সে ক্যারি করে, কমপ্লিমেন্ট হিসেবে ক্যারি করে। তো দেখো এখানে আমার টিআরএনএ কোন অ্যামাইনো অ্যাসিডে ক্যারি করবে সেটা কিন্তু এমআরএনএ এর উপর নির্ভর করে। এই হচ্ছে এমআরএনএ। এটাকে বলা হয় এমআরএনএ এর হেডার, এটাকে বলা হয় টেইলার। ঠিক আছে, হেডার টেইলার বলা হয়। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হেডার এবং টেইলার কোন অ্যামাইনো অ্যাসিডে পাওয়া, সরি কোন আরএনএ তে পাওয়া যায়। অ্যান্সার হবে এমআরএনএ তে, হেডার এবং টেইলার। আচ্ছা, তো মনে করি আমি এই যে এমআরএনএটা আছে, এই এমআরএনএ এর এই জায়গায় মনে করো চির হচ্ছে যে কোডনটা, সেটা হচ্ছে মনে করো ধরো ইউ সি জি ছিল। তাহলে দেখো ইউ সি জি, তাই না? এই ইউসিজি কে বলা হবে একটা কোডন। এটাকে বলা হবে কি ভাইয়া? কোডন বলা হবে। এবং এটাকে আমরা ট্রিপলেটও বলতে পারি, যেহেতু 3টা নিউক্লিওটাইড আছে। এখানেও কিন্তু একটা এমসিকিউ এর পয়েন্ট চলে আসলো, যে কোডন পাওয়া যায় কোন আরএনএ তে। অ্যান্সার হবে এমআরএনএ তে। এমআরএনএ তে কি কি থাকে? হেডার, টেইলার আর কোডন থাকে। এখন এই কোডনের একটা অ্যান্টিকোডন আছে না, যে দেখো ইউরাসিল। আমরা যদি আরএনএ তে আসি, দেখো এখানে এ ইউ জি সি, অর্থাৎ এর কমপ্লিমেন্ট হচ্ছে ইউরাসিল এবং গুয়ানিনের কমপ্লিমেন্ট হচ্ছে সাইটোসিন। তাহলে ইউ যেখানে আছে, ইউ এর কমপ্লিমেন্ট হিসেবে থাকবে হচ্ছে এ। সি যেখানে আছে, সি এর কমপ্লিমেন্ট হিসেবে থাকবে হচ্ছে জি। জি যেখানে আছে, জি এর কমপ্লিমেন্ট হিসেবে আবার থাকবে সি। তাহলে দেখো যদি একটা এমআরএনএ এর কোডন হয় ইউ সি জি, তাহলে সেটার কমপ্লিমেন্ট অ্যান্টিকোডন থাকবে এ জি সি। ওকে, এটা হচ্ছে অ্যান্টিকোডন। এটা হচ্ছে কি ভাইয়া? এজিসিটা হচ্ছে এখানে অ্যান্টিকোডন, যেটা অবস্থান করছে টিআরএনএ তে। আর ইউসিজি এটা হচ্ছে এখানে কোডন, যেটা অবস্থান করছে এমআরএনএ তে। এখন দেখো এমআরএনএ তে কোডন হিসেবে যদি ইউসিজি থাকে, সেক্ষেত্রে এই টিআরএনএ তে অ্যামাইনো অ্যাসিড হিসেবে থাকবে হচ্ছে সেরিন। কে থাকবে? সেরিন। এখন তোমরা বলতে পারো ভাইয়া আপনি এটা কেমনে বুঝলেন? এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই, তোমাদের কয়েকটা ক্লাস আগেই জেনেটিক কোডের চার্ট পড়াই ফেলছি, তাই না? সম্ভবত না না না, ওইটা পরে আসবে, জেনেটিক কোডের চার্টটা পরে আসবে। তো জেনেটিক কোডের একটা চার্ট বইয়ে দেওয়া আছে যে কোন কোডনের অপোজিটে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে। তো
তো এখানে গেলে তোমরা দেখবা যে ইউসিজি এটার বিপরীতে সেরিন থাকে। যদি এখানে ইউসিজি না থেকে মনে করো থাকতো হচ্ছে এইউজি, যদি কোডন হতো এইউজি, তাহলে এই কোডনের বিপরীতে অ্যান্টিকোডন হতো ইউ এ সি, এবং এটা অ্যান্টিকোডন, এটা হচ্ছে অ্যান্টিকোডন, এটা হচ্ছে কোডন। তো এই কোডনের জন্য আবার দেখা যাইতো ওই 3' প্রান্তে যুক্ত হয়েছে হচ্ছে মেথিওনিন। কারণ হচ্ছে যখন কোডন হিসেবে এউজি কাজ করে তখন অ্যামাইনো অ্যাসিড হিসেবে মেথিওনিন থাকে, আবার যখন কোডন হিসেবে ইউসিজি কাজ করে তখন অ্যামাইনো অ্যাসিড হিসেবে সেরিন থাকে। তো এই সেরিনটাকে নিয়ে আসবে বা ট্রান্সফার করে নিয়ে আসবে কে? টিআরএনএ, তাই একে বলা হয় ট্রান্সফার আরএনএ। আর কোডনটা থাকে হচ্ছে এমআরএনএ তে, কোড কোড বা মানে সংকেতটা থাকে, তাই এটাকে বলা হয় মেসেঞ্জার। কোড ক্যারি করে, সে মেসেজ ক্যারি করে, তাই বলা হয় মেসেঞ্জার আরএনএ। এরপর দেখো আসছে আর আরএনএ। আর আরএনএ হচ্ছে আমরা জানি, আমরা যদি রাইবোজোমকে ভাঙি, রাইবোসোম, রাইবোসোম দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে আর আরএনএ। তোমরা বুঝতেই পারছো এখানে যে আর লেখা আছে, আর অর্থ হচ্ছে রাইবোসোম। তো আর আরএনএ শব্দের অর্থ হচ্ছে বা ফুল ফর্ম হচ্ছে রাইবোজোমাল আরএনএ, এবং এটা সবচেয়ে বেশি পরিমাণে আছে। আমাদের বডিতে যে পরিমাণ আরএনএ আছে তার প্রায় 80%ই হচ্ছে আর আরএনএ, অর্থাৎ রাইবোজোমাল আরএনএ, এবং এটা রাইবোজোমের গাঠনিক একক হিসেবে কাজ করে, প্রোটিন এবং আর আরএনএ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা আরএনএ: টিআরএনএ, এমআরএনএ, আর আরএনএ। এখান থেকে যে এমসিকিউ গুলা পরীক্ষা আসতে পারে বলে রাখি যে সবচেয়ে ক্ষুদ্র আরএনএ কোনটা? টিআরএনএ। বার্তাবহ আরএনএ কোনটা? এমআরএনএ। সবচেয়ে বেশি পরিমাণে কোন আরএনএ আছে? আর আরএনএ। তারপর বলতে পারে অ্যামাইনো অ্যাসিড বাহু কোন আরএনএ তে থাকে? টিআরএনএ তে। অ্যান্টিকোডন কোন আরএনএ তে থাকে? টিআরএনএ তে। কোডন কোন আরএনএ তে থাকে? এমআরএনএ তে। হেডার এবং টেইলার কোন আরএনএ তে থাকে? আর আরএনএ তে। রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কোন আরএনএ? আর আরএনএ। তাহলে এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসছি জি আরএনএ তে। এই যে জি আরএনএ আছে, জি আরএনএ কিন্তু এমন একটা আরএনএ যেটা মানুষের শরীরে পাওয়া যায় না। তোমার আমার শরীরে ইভেন যত আহ, জীব আছে যাদের বডিতে ডিএনএ থাকে, ব্যাকটেরিয়া থেকে শুরু করে একেবারে মানুষের দেহ পর্যন্ত সবারই ডিএনএ আছে। যাদের বডিতে ডিএনএ আছে তাদের বডিতে জি আরএনএ থাকবে না। এই জি আরএনএ থাকে হচ্ছে আরএনএ ভাইরাসের বডিতে। আরএনএ ভাইরাসের বডিতে জি আরএনএ থাকে, এবং জি আরএনএ কিন্তু ভাইয়া ডিএনএ এর মতো কাজ করে, রিভার্স ট্রান্সক্রিপশনের অংশ নেয়। তো এই জি আরএনএ বা জেনেটিক আরএনএ এটা ডিএনএ এর মতো কাজ করে, এবং এটা আরএনএ ভাইরাসে পাওয়া যায়, যেমন ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, মামস ভাইরাস, করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস, এদেরকে বলা হয় আরএনএ ভাইরাস। এবং আরএনএ ভাইরাসে জিআরএনএ পাওয়া যায়, জেনেটিক আরএনএ পাওয়া যায়, ঠিক আছে? এটা মানুষের দেহে থাকে না। এরপর আসছে কিছু মাইনর আরএনএ বা অপ্রধান, আমাদের বই এইভাবেই লিখছে জিনিসটাকে, মাইনর আরএনএ। এরা হচ্ছে মেজর আরএনএ, এখন আমরা আস্তে আস্তে মাইনর আরএনএ দেখব। তাহলে মাইনর আরএনএ তে আমরা দেখি কি কি বলছে বইয়ের মধ্যে, বইয়ের সাথে আমি লিখে বলবো। আহ মাইনর আরএনএ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র, হ্যাঁ। তো মাইনর আরএনএ এর মধ্যে আমি যেটাই তোমাদেরকে ফোকাস করতে বলবো, তোমাদের বইয়ে যেটা নাম লেখা আছে সেটা হচ্ছে এসএন আরএনএ, স্মল নিউক্লিয়ার আরএনএ। এছাড়াও পাই আরএনএ, স্নো আরএনএ, ওয়াই আরএনএ এগুলো আছে। এগুলোর নাম তোমাদের বইয়ে বলা নাই, এগুলো তোমাদের জানার প্রয়োজন নাই। বাট এই যে এসএন আরএনএ আছে, এই এসএন আরএনএ কিন্তু ভাইয়া এনজাইম হিসেবে কাজ করতে পারে। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে আরএনএ কিন্তু চাইলে এনজাইম হিসেবে কাজ করতে পারে। যেমন আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এসএনআরএনএ সম্পর্কে ডিটেইলস পড়ব অতি শীঘ্রই তোমাদের কিন্তু এই চ্যানেলে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের ক্লাস যেগুলো আমাদের কোর্সে ছিল, আমি আশা করি এগুলো, আমি চাই এগুলো দিয়ে দিতে চাই ফ্রিতে ইউটিউবে সবার জন্য। তো তোমরা দেখবে সেখানে এসএনআরএনএ কিভাবে এনজাইম হিসেবে কাজ করে। তো মাইনর আরএনএ এরকম আছে কিছু, অপ্রধান আরএনএ এরা মূলত এই যে বইয়ে যেগুলো লিখছে, দেখো বইয়ে কিন্তু মেনশন করছে পয়েন্টটা যে হ্যাঁ প্রোটিন সংশ্লেষণে এনজাইম হিসেবে কাজ করে, এইসব কাজ বলছে। এর বাইরে ভাইয়া স্পেশাল একটা আরএনএ যেগুলোর নাম তোমাদের বইয়ে বলা আছে, এসআই আরএনএ, এমআই আরএনএ।
এসআই আরএনএ মানে হচ্ছে স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, এমআই আরএনএ মানে হচ্ছে মাইক্রো ইন্টারফেয়ারিং আরএনএ। তো এরা আসলে কি? এই আরএনএ দুইটা একটা প্রসেস ঘটায়, যেই প্রসেসের নাম হচ্ছে আরএনএ আই। আরএনএ আই মানে হচ্ছে আরএনএ ইন্টারফেরেন্স। ইন্টারফেরেন্স মানে কিন্তু ভাই এখানে ব্যতিচার না, ফিজিক্সের যে ব্যতিচার পড়ছে সেটা না। এখানে ইন্টারফেরেন্স মানে হস্তক্ষেপ করা বা বাধা দেয়া। মনে করো তুমি হচ্ছে কিছু একটা কিনতে চাচ্ছ, তোমার বন্ধু তোমাকে বাধা দিল এবং এর ফলে তুমি কিনতে পারলা না। তো আরএনএও কিন্তু বাধা দিতে পারে। দেখো আরএনএর কাজ কি? আরএনএর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, এবং সেই প্রোটিনগুলো কোথায় লেখা থাকে? এমআরএনএর মধ্যে, তাই না? এমআরএনএর মধ্যে লেখা থাকে যে তুমি অমুক প্রোটিন তৈরি করো, তমুক প্রোটিন তৈরি করো। এটা মেসেঞ্জার আরএনএর মধ্যে লেখা থাকে। বাট এই যে এসআই আরএনএ এবং এমআই আরএনএ আছে, এদের কাজ হচ্ছে বাধা দেয়া। এরা গিয়ে করে কি? এরা এমআরএনএ কে নষ্ট করে দেয়, বা এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হবে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা বন্ধ করে দেয়, নষ্ট করে অথবা ট্রান্সলেশনটা বন্ধ করে দেয়। যার ফলে ভাই কি হচ্ছে দেখো, তুমি প্রোটিন তৈরি করতে পারছো না। অর্থাৎ তোমার জিনে লেখা আছে যে আমি অমুক প্রোটিন তৈরি করব, বাট সেই প্রোটিনের উৎপাদনটা বাধাগ্রস্ত হতে পারে এসআইআরএনএ আর এমআইআরএনএ এর মাধ্যমে। এরা গিয়ে এমআরএনএ কে হয় নষ্ট করে দেয়, অথবা এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হবে সেই প্রসেসটাকে বাধা দেয়। অর্থাৎ এদের কাজ প্রোটিন তৈরি করা না, উল্টা প্রোটিন তৈরিতে বাধা দেয়া, জিন সাইলেন্স করে দেওয়া, জিনের বহিঃপ্রকাশটাকে বাধাগ্রস্ত করা। এবং এটাকে কিন্তু সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম হিসেবে ধরা হয়। অর্থাৎ আমরা সেন্ট্রাল ডগমায় পড়েছি যে ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হবে, আরএনএ থেকে সুন্দর মতো প্রোটিন সৃষ্টি হবে। বাট কিছু আরএনএ আছে যারা প্রোটিন তো তৈরি করে না, উল্টা প্রোটিন তৈরিতে বাধা প্রদান করে। কিভাবে? এমআরএনএ কে ধ্বংস করার মাধ্যমে, বা ট্রান্সলেশন প্রক্রিয়াকে নষ্ট করে দেবার মাধ্যমে। এবং তারা কারা? তারা হচ্ছে এসআইআরএনএ, স্মল ইন্টারফেয়ারিং আরএনএ, বা এমআইআরএনএ, মাইক্রো ইন্টারফেয়ারিং আরএনএ। এরা কিন্তু উল্টা কাজ করে। আচ্ছা, তো বুঝতে পারছি। তো এই যে বিড়ালটা আবার আজকে আসছে ক্লাস করতে, দেখো, জানি দেখবে তোমাকে। এই যে ক্লাস করবেই ও। ডিএনএ খুব পছন্দ, ডিএনএ। এই তোমার ক্রোমোজোম কয়টা? 38টা। বিড়ালের ক্রোমোজোম 38টা। খুব ক্লাস পছন্দ ওর, ক্লাস করতে খুব আগ্রহ লেখাপড়ায়। আচ্ছা, তাহলে দেখো এখন ব্যাপারটা এই হচ্ছে এখানে। আর ডিএনএ আর এনএ পার্থক্যের মধ্যে যদি আসি, আমি একটু বলে দেই। বইয়ের মধ্যে চার্ট করে 10টা পার্থক্য লিখেছে, তো একটু বলি বেসিক কিছু পার্থক্য, বই থেকেই পড়ায় দেই, বেশি লিখে সময় নষ্ট করার দরকার নেই। প্রথমেই বলেছি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক আর আরএনএ একসূত্রক। যদিও এটার ব্যতিক্রম আছে, যেমন পার্বোভাইরাস। পার্বোভাইরাসের ডিএনএ একসূত্রক হয়, পার্বোভাইরাসের ডিএনএ একসূত্রক হয়। অন্য সব জায়গায় দ্বিসূত্রক, বাট পার্বোভাইরাসের ডিএনএ একসূত্রক। আবার আরএনএ একসূত্রক হয়, এটারও ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে রিও ভাইরাস। রিও ভাইরাসে আরএনএ দ্বিসূত্রক হবে। তাহলে দেখো, একটা হচ্ছে পার্ভোভাইরাস, পার্ভোভাইরাস, আর একটা হচ্ছে রিও ভাইরাস। এইখানে ডিএনএ আছে এক সূত্রক, এইখানে আরএনএ আছে, বাট সেটা কত? 2 সূত্রক। আরএনএ 2 সূত্রক। আচ্ছা, এরপর বলেছে রাসায়নিক গঠন। আমরা জানি ডিএনএ তে থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আরএনএ তে থাকে হচ্ছে রাইবোজ। এছাড়াও ডিএনএ তে ইউরাসিল থাকে না, আরএনএ তে থাইমিন থাকে না। আচ্ছা, এবং এসব কারণে কিন্তু আরএনএ এর স্থায়িত্ব কম হয়, সহজেই নষ্ট হয়ে যায়। তারপরে বলেছে এগুলো লাগবে না, মাঝখানে এগুলা অতিবেগুনি রশ্মি। ডিএনএ অধিক পরিমাণ অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে। ডিএনএ এর সবকিছু ভাই বেশি বেশি, বাট আরএনএ অতিবেগুনি রশ্মি বেশি শোষণ করতে পারে না, অল্প শোষণ করে। ডিএনএ নিউক্লিওটাইড সংখ্যা অনেক বড় হয়, ডিএনএ অনেক লম্বা হয়। ডিএনএ এত লম্বা, আমার বডিতে যতগুলো ডিএনএ আছে, এগুলোকে যদি রশির মতো পেঁচাই, পৃথিবী থেকে সূর্যে 500 বার যাওয়া আসা করা যাবে। আর কিছু বললাম না। আর আরএনএ নিউক্লিওটাইড সংখ্যা অনেক কম, যেমন দেখো টিআরএনএ তে মাত্র 75 থেকে 90টা, এত ছোট। আণবিক ওজন, ডিএনএ এর আণবিক ওজন 10 লক্ষ থেকে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়, আর আরএনএ হচ্ছে কয়েক লক্ষের বেশি হয় না। অর্থাৎ আরএনএ হচ্ছে সবকিছুতেই পিছিয়ে আছে। ওকে, তো এই হচ্ছে এভরিথিং অ্যাবাউট আরএনএ।
তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল।